আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের দুটো খুবই সুন্দর রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। ঘরে মাছ মাংস না থাকলে এই রেসিপিগুলো আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। এই রেসিপিগুলো মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি। তো এখানে আমি মিডিয়াম সাইজে 4টে বেগুন নিয়েছি আর বেগুনগুলো এইভাবে একটু মোটা রেখে কেটে নিয়েছি। মানে একটা বেগুন 4 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আমি বড় সাইজের একটা টমেটো 4 টুকরো করে কেটে নিয়েছি। সবগুলোকে সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে, সুন্দর লালচে কালার করে। তো একটু সময় নিয়ে ভাজতে হবে। বেগুনগুলো ভেজে নিলেই কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হবে। দেখুন বেগুনের কিন্তু আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে। তো এখানে আরো কিছুক্ষণ ভেজে নেব। বেগুনগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আপনারা লালচে করে ভেজে নেবেন। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম। তো এখানে চাইলে কিন্তু আপনারা 3টে বা 4টে ডিমও দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে খুব ভালোভাবে একটু এইভাবে ডিমের কুসুমটাকে ভেঙে নিচ্ছি। ডিমটা এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিলাম। ডিম এখানে হালকা করে একটু ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করা যাবে না। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কেটে নেব। এইভাবে 4 টুকরো করে ডিমটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে প্লেটে তুলে নিয়েও কেটে নিতে পারেন। এবার আমি প্লেটে তুলে নেব। ডিম তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। জিরাগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বেগুন ভাজার সময় লবণ দিয়েছিলাম, লবণটা এখানে বুঝিয়ে ব্যবহার করবেন। এবার এখানে টমেটো কুচি দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম 4-5টা মতো চেরা কাঁচা মরিচ। তো ঝাল আপনারা এখানে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার এখানে সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রান্না কিন্তু ততই বেশি সুন্দর হবে খেতে। এবার ঢাকা দিয়ে মশলাটাকে 5 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিট মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর টমেটোগুলো এরকম একটু গোটা গোটা রাখবো, তাতে করে খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। এবার একসাথে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা তো অনেকেই অনেক রকম বেগুনের রেসিপি খেয়েছেন। তো এইভাবে একবার ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন খুব ভালোভাবে 2 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। তো এখানে প্রায় আমি 1.5 কাপ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে খুব ভালোভাবে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। দেখুন মিডিয়াম আছে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার ঢাকাটা আমি খুলে নিলাম। পানিটা দেখুন অনেকটাই কিন্তু কমে গিয়েছে। এখানে বেগুনগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে।
হালকা হাতে একটু নেড়েচেড়ে নিলাম। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে। এবার দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলাটাকেও কিন্তু হালকা হাতে একটু মিশিয়ে নেব। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তা আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন বেগুন কেটে নিয়েছি, তো এখানে আমি 500 গ্রাম মতো বেগুন কেটে নিয়েছি, আর বেগুনগুলো এখানে ছোট ছোট ছিল। তো এখানে ছোট বেগুন দিয়ে রেসিপিটা করলে খেতে ভালো লাগে। তো আপনাদের কাছে যদি ছোট বেগুন না থাকে তাহলে কিন্তু আপনারা বড় বেগুন দিয়েও রান্না করতে পারেন। তো বেগুনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বেগুনগুলো দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই রেসিপির জন্য কিন্তু বেগুনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুনগুলো ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই গ্যাসের আঁচ হাই হিটে রেখে বেগুন ভেজে নেবেন। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে বেগুনগুলো ভাজলে কিন্তু বেগুনগুলো অনেক বেশি নরম হয়ে যাবে, সেজন্য কিন্তু হাই হিটে রেখে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে দেখুন বেগুনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখানে আমি আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেগুনগুলো একেবারে লালচে করে ভেজে নিতে হবে, তাতে করে রেসিপিটা খেতে অনেক বেশি সুন্দর হবে। দেখুন বেগুনগুলো কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে লালচে করে আপনারা ভেজে নেবেন। এবার প্লেটে তুলে নিচ্ছি। বেগুনগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল, সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরাটাকে একটু ভেজে নেব। দেখুন কালো জিরা কয়েক সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকেও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা একটু নেড়েচেড়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচামরিচ। তো ঝাল কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। তো কাঁচামরিচ দেওয়ার পরে আবারও একটু ভেজে নিলাম। দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ রসুন বাটা, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। এবার আদা আর রসুন একসাথে খুব ভালোভাবে আবারও ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। প্রায় 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এবার এখানে শুকনো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বেগুন ভাজার সময় লবণ দিয়েছি, অল্প করে লবণটা দিয়ে দিতে হবে। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না, আমি কালারের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন। এবার দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। টমেটোগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 6 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার আমি টমেটোগুলোকে এইভাবে করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারাও কিন্তু একটু সময় নিয়ে মশলা কষাবেন, তাতে করে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার কড়াইয়ের মাঝের অংশটা এভাবে করে একটু মশলাটাকে সরিয়ে নিলাম। এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ডিম। এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম ডিমের উপরে। এভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে ডিমটাকে মিশিয়ে নেব। তো এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু 2টো বা 3টে ডিমও দিতে পারেন। যত বেশি ডিম দেওয়া যাবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে। দেখুন ডিম দেওয়ার পরে আবারও 2 মিনিট মতো ভেজে নিলাম। হালকা করে ভেজে নিতে হবে, ডিম কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না। এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, খুব বেশি না, এখানে হাফ কাপের থেকেও কিন্তু কম পানি দিয়েছি। পানি দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন। যেহেতু বেগুনগুলো আগে থেকে ভাজা আছে সেজন্য পানি কিন্তু খুব বেশি লাগবে না।
আপনারাও কিন্তু একেবারে অল্প করেই পানি দিয়ে দেবেন। এবার বেগুনগুলোকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো যাদের কাছে থাকবে দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। পানিটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে। আবারও খুব ভালোভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলার গুঁড়োটাকেও খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারবেন। অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে, রান্না হয়ে গিয়েছে, গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 2 মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর হয়েছে। সহজ রেসিপি দুটো আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।